করি ব্যাঙ্গালোরে। আমি কলকাতায় খুব আসতাম, কারণ আমি এখানে তো কিছু করতে চাইছি না। আমি বছরে 4-5 বার আসতাম কলকাতায়, এবং এসে বিভিন্ন জায়গায় ওই একটা ভাঙা সিঁড়ি নিয়ে ঘুরে বেড়াতাম যে একটু শুনুন একটু শুনুন। আমি দেখি আর কি যে ক্যালেন্ডার দেখে, অনিন্দুদার সাথে আলোচনা হয় যে ক্যালেন্ডার দেখে গান বানানো, যে অমুকের জন্মদিন তাকে উদ্দেশ্য করে একটা গান তৈরি হচ্ছে, এখন কোন তিথি, জন্মাষ্টমী কৃষ্ণের গান, হোলির সময় এই গান, কালী পুজো আসছে কালীর। আরে এইটা কোনো কাজের কথা নয়। এটা মানুষ বারবার করে ভুলে যায় যে অর্থনীতি যদি ঠিক না থাকে কোনো কিছু কিন্তু হবে না। অরণ্যের রোদন যেটা বলে সেটা হবে আর কি। ঠিক। অর্থনীতি এবং তার সঙ্গে রাজনৈতিক পরিবেশ, এই দুটো যদি ঠিক না হয় কোনো জায়গার কোনো উন্নতি কোনোদিন হবে না। পরবর্তী দেখলাম যে এই অ্যাওয়ার্ডের জন্য এত 2 নম্বরই হয়, এবং এমন একটি অ্যাওয়ার্ড যেটা নিয়ে আমি খুব গর্ববোধ করব। দেখা যাবে 10 বছর পর একটা অযোগ্য লোক সেই অ্যাওয়ার্ডটি পেয়েছিল, তাহলে ওই অ্যাওয়ার্ডের ভ্যালু কি? ধরা যাক একটা আমি গান লিখতে গিয়ে কিছুতেই এমন একটা শব্দ দিয়ে শেষ করতে পারছি না যেটা রাইমও করবে এবং নতুনত্ব থাকবে এবং একটা চমকও থাকবে আর কি। ভাবছি ভাবছি সারা রাত কেটে যাচ্ছে, ঘুম হচ্ছে না। এআই যদি আমার ChatGPT যদি বলে যে দাদা এই শব্দটা ব্যবহার করুন, এটাতে হয়ে যাবে, তাহলে আমি ব্যবহার করব, বলবো থ্যাংক ইউ, এবং আমি রাতে ঘুমো।